এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আর তোমাদের জন্য বেশি ইন্টারেস্টিং হবে, কারণ কি আজকে আমি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে চলেছি। খুবই ভালো নিউজ, গুড নিউজ। তো সেটার জন্য আমার ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো এখন আমি তো আপাতত ঘুম থেকে উঠলাম, আপাতত ব্রাশ করি, তারপরে কী কী করবো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে শেয়ার করতে করতেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার গুড নিউজটা কী। আর আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, আমি এটুকু জানিয়ে দিলাম। বাকিটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ঘুম থেকে উঠে দেখছি পাপা এখানে টিভি দেখছে, আর এদিকে মা রান্না করছে। এখানে 5 রকমের ভাজা হচ্ছে, কারণ কি আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে বললাম না। আর তারপরে আমি হেঁটে চলে গেলাম ব্যালকনির দিকে, গিয়ে দেখলাম ওয়েদারটা কেমন। ওয়েদারটা তো দেখতে ভালোই লাগছে, মেঘ ছিল না, দেখো কত সুন্দর ক্লাউডস আছে, কত আলো চারিদিকে, সূর্য উঠেছে, মানে বৃষ্টি হবে এরকম তো মনে হচ্ছিল না। গিয়ে দেখি তারপরে এই দেখো 5 রকমের ভাজা, আর ওখানে লাল শাকও রাখা, লাল শাকও হবে। তো এখানে আমার জন্য, হ্যাঁ স্পেশালি আমার জন্য আজকে 5 রকমের ভাজা, আর এখানে শাকটা ভাজবে মা। তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে এই দেখো আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা দেখো দেখতে কি সুন্দর, কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এটাই আমি পছন্দ করে নিয়েছিলাম। এইটা আমার মাম্মি যে দিয়েছে আজকে আমার স্পেশাল অকেশানে পরার জন্য। তারপরে লকার থেকে কিছু গয়না আনা হয়েছে। এই চোকারটা দেখো, এই চোকারটা হচ্ছে আমার বিয়ের সময় আশীর্বাদে দিয়েছিল এখান থেকে, সৌরভের বাড়ির থেকে। তারপরে এই যে নারকেল ফুলবালা, এই দুটো এটা হচ্ছে আমার বিয়ের গয়না। বিয়ের যখন গয়না কিনতে গেছিলাম তখন কিনেছিলাম এটা নারকেল ফুলবালা। এটা দেখতে খুবই সুন্দর লেগেছিল আমার, তাই নিয়েছিলাম। আমার এই বালাটা খুবই পছন্দের। আর এটা হচ্ছে আমার বিয়ের কানেরটা। তো সোনা নিজেদের কোনো বড় অকেশান ছাড়া পরাই যায় না, সেই লকারেই বসে থাকে সোনাগুলো। তাই ভাবলাম যে না, আজকে একটা প্রোগ্রাম আছে, পরেই নিই। আবার কবে নিজেদের কোনো অনুষ্ঠান হবে তারপরে পরতে পারবো, তাছাড়া তো সোনা সেরকম পরা হয় না। আর সাথে পরবো এই লহরিটা। এই লহরিটা আমায় আশীর্বাদে দিয়েছিল আমার বাড়ির থেকে। আর এই আংটিটা পরবো, এটা হচ্ছে আমার মামার বাড়ির থেকে দিয়েছিল আমার বিয়ের সময়। আর এটা হচ্ছে গিনি আংটি, এটা আমার বাপি দিয়েছিল বিয়ের গয়না কেনার সময়, তখনই কিনেছিলাম। এই দেখো এবার আমি রেডি হতে বসে গেছি। এগুলো আমার না, এগুলো দিয়াসের, মানে আমার মেকআপ আর্টিস্টের। সে নিয়ে এসেছিলো, ও খুব ভালো মেকআপ করায়, আমার অনেক প্রোগ্রামে ও মেকআপ করিয়েছে। তো আজকেও ওকেই আমি বুক করেছি মেকআপ করানোর জন্য। আজকে ওর বার্থডেও তবুও এসছে আজকে সাজাতে। আমি ঠিক বুঝতে পারছি না আমায় দেখে তোমরা বুঝতে পারছো কি না যে আমি আজকে আমার কি প্রোগ্রাম। তারপরে এই দেখো ততক্ষণে সৌরভও রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি করে, আর আমিও ফুললি রেডি। এদিকে রিকুও চলে এসেছে। আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার। হ্যাঁ, আমি এই গুড নিউজটা পেয়েছি জানুয়ারিতে। তো আজকে হচ্ছে আমার 7 মাসের 7। তো এই 7টা হচ্ছে আমার বাবার একটা বিল্ডিংয়ে হবে বারাসাতে, রথতলায়। ওখানেই যাচ্ছি এখন আমরা রেডি হয়ে। প্রথমে ভেবেছিলাম বাগানে করব, কিন্তু যা বৃষ্টির ওয়েদার, ভাগ্যিস ওখানেই প্রোগ্রামটা করা হলো। আর সব অ্যারেঞ্জমেন্ট তো সৌরভ করলো। আর এই যে আমি এসে গেছি এখন প্রোগ্রামের ওখানে, এই জায়গায় দেখো সবাই আস্তে আস্তে চলে এসছে। আমার ক্যামেরাম্যানরাও চলে এসছে, সৌমিক আর রোহান। তারপরে এই দেখো অর্ণিতাদি কি সুন্দর আমায় বেড়ে দিচ্ছে। এই কাঁসার থালাবাটিগুলো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে ভাজাগুলো সব মা করেছে, আর তরকারিগুলো আর মাছের মুড়োটা আমরা এই ক্যাটারিং সার্ভিসকেই বলে দিয়েছিলাম, ওরাই করে দিয়েছে। তারপরে এই দেখো আস্তে আস্তে আমার ফ্রেন্ডসরাও চলে আসলো। এখানে তিরাঞ্জনা এসে গেছে। তারপর মিষ্টু, ফুল ওরাও আসলো। ততক্ষণে আমার নিয়ম শুরু হয়ে গেছিলো, আমার টাইম ছিল 1টা থেকে। তারপরে আমার বাপি থাকাকালীন না ভিডিও করা হয়নি, বাপির কাজ ছিল বলে তাড়াতাড়ি আমায় আশীর্বাদ করে বেরিয়ে যায়। তাই আমায় একটা গলায় চেন দিয়ে আশীর্বাদ করেছিল, সেই চেনটাও আমি দেখাবো তোমাদেরকে। এবারে এই যে আমার মা এখন আমায় দিচ্ছে নিয়ম মতো। আমায় এখানে কোছায় ফল দিতে হয়, তো প্রথম ফল আমায় শাশুড়ি দিয়েছিল, তো ওটা রাখা আছে কোছাতেই। তো ওটা আর বের করবো না, ওটা লাস্টে বের করবো। তো মা এমনি ছুঁয়ে আমায় দিচ্ছে। কোছাতে ফল দেওয়া মানে হচ্ছে আঁচলের মধ্যে ফল দেয়। তো এখানে নিয়ম হিসাবে 7 জন এও যাদের বাচ্চা আছে, তো তারা আগে 5 রকম ফল অথবা 7 রকম ফল
5টায়ও বা 7টায়ও 5 রকম ফল বা 7 রকম ফল দিয়ে মিষ্টি 7 রকমের, তারপরে যে যে গিফটটা দেবে সেটা, আর আলতা সিঁদুর দেয়। এটা দিতেই হয় নিয়ম হিসাবে। মা দেওয়ার পর তারপর আস্তে আস্তে সবাই দিল। তবে এই দেখো ওই তত্ত্ব করে বানিয়ে মা নিয়ে এসছে। এখানে শাড়ি আর আমার জন্য একটা ঘরে পরার ড্রেস আছে। প্রথমে তো দেখলে ফল দিল, ওখানে 7 রকমের ফল ছিল, কতগুলো ফল। তারপরে এটা হচ্ছে কসমেটিক্সের একটা তত্ত্ব দিল। তারপরে এইগুলো দেখো, এগুলো সব চকলেটসের, মানে এখানে চকলেট দিয়েছে অনেকগুলো, চকলেটের তত্ত্ব। এটা খুব ভালো জিনিস দিয়েছে, আমি চকলেট খেতে পছন্দ করছি আজকাল তাই। তারপর আশীর্বাদ করে দিল আমায়, এরকম আস্তে আস্তে তারপরে সবাই করলো আশীর্বাদ। তারপরে ফাইনালি আস্তে আস্তে শেষ হলো আমার এই পর্ব, আর আমি করে নিলাম লাঞ্চ। কেন আমি স্বামীকে ফেলে দিয়ে খড়গপুর থেকে চলে এসেছি মম হবে বলে। মম টুবি ভাতা ডাল করলো, আলু ভাজা আছে, তার আগে আমার ফুচকা এটা খেয়েছি, দুটো আলু ভাজা আর ভাত আর ডাল একসঙ্গে মিশিয়ে অপূর্ব। তোমার কেমন লাগছে? টক, সুন্দর ঝাল মিষ্টি, ওই যে ওখানে বসে খাচ্ছে আমার ব্লেন্ড দিয়ে আস্তে আস্তে সব ফ্রেন্ডসরা আমার বেরিয়ে গেল, আত্মীয় স্বজনরা সবাই খেয়ে নিয়েছিল। তারপর নিচে অনেকক্ষণ ছিলাম, এত গরম লেগে গেছিলো, নিচে আমাদের এসি ছিল না, তাই ওপরে আমাদের না হোটেল ভাড়া দেওয়া আছে, ওখানে 2টো রুম ভাড়া নিয়েছিল সৌরভ, ওখানে গিয়েই বসে। তারপরে আবার আমায় সৌরভ ফোন করলো যে অনেকজন আসছে, চলে যাচ্ছে, আমায় খুঁজছে, তাই নিচে নামতে বললো। দিয়ে আমি নিচে নামলাম, গিয়ে দেখি আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে দেখা করে। তারপরে আমি ফটো তুললাম লাস্টে। এবার এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে গেছিলো, সেই 5টা 5:30 ধরে নাও। সকালেই দেখলে কত সুন্দর ওয়েদার ছিল, দিয়ে তারপরে যে বৃষ্টি শুরু হলো, সারা দিন খুব জোরে বৃষ্টি হয়েছে, আবার চলে যাচ্ছে বৃষ্টি, কিছুক্ষণের জন্য আবার খুব জোরে বৃষ্টি হচ্ছে, বা চলে যাচ্ছে। আমাদের আজকে ওখান থেকে বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টার বেশি, 2 ঘন্টা প্রায় লেগে গেছিলো, এত জল জমেছিল আর রাস্তায় এত জ্যাম। দেখো এটা হচ্ছে হলদিরামের জায়গাটা, পুরো একদম সমুদ্র হয়ে রয়েছে। আর আমরা যে গাড়িটায় ছিলাম, গাড়িটা তো প্রায় মনে হয় অর্ধেক ডুবেই ছিল, নিচু নিচু ফিল হচ্ছিল, এত জল। আর এখানে কত জনকে দেখছিলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে, যারা এখানে থাকে বা জব করে বা যাই করে, ওদের এই জল পেরিয়ে ঢুকতে হয় এখানে, মানে কতটা কষ্টকর। কোনো ড্রেনেজ সিস্টেম এখানে ভালো নেই, খুবই খারাপ লাগছিল দেখে। আমি বাড়ি এসে গেলাম, বাড়ি এসে এখন ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, আর পাচ্ছি না, খুবই ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এখানে এরাও ড্রেস চেঞ্জ করে নিল, এদেরকে দিলাম ড্রেস। প্রথমে অনেক নাটক করছিল, নিচ্ছিল না, জামা পরবে না, ড্রেস চেঞ্জ করবে না। দিয়ে এতক্ষণ আমরা এত টায়ার্ড হয়ে এসেছি, আর পুরো দেখলে তো তোমরা সবাই সমুদ্র দিয়ে এসেছি, খুবই টায়ার্ড, অনেকক্ষণ জ্যামে ছিলাম আমরা, জ্যামে থেকে থেকে তারপরে এসেছি, তাই আরও বিরক্তি লেগে গেছে। তো এসে এখন ফ্রেশ হতে ইচ্ছা করছে সবারই, এতক্ষণ ছিলাম আমরা, তাই ওদেরকে দিলাম ড্রেস, এখন চেঞ্জ করলো। তো এখন সবাই এসছে আমাদের বাড়িতে,
তো একটু পরে গিফট খোলা হবে, তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। ও এটা হ্যাঁ অর্ণিতা দি দিয়েছে, হ্যাঁ 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 অর্ণিতা দি দিয়েছে, হ্যাঁ 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 এটা অর্ণিতা দিরাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ আর একটা শাড়িও দিয়েছিল আমার হাতে, হ্যাঁ 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 আলতা সিঁদুর। তারপরে ফাইনালি বসে গেলাম গিফট একটার পর একটা দেখতে। তো এই শাড়িটা দেখো মা দিয়েছে আমার মা, আর একটা শাড়ি দিয়েছিল, তার সাথে একটা ঘরে পরার ড্রেস দিয়েছিল। আমি যেহেতু এখন ঘরে পরার ড্রেসই পরছি, এখন এই প্যান্ট আর টি শার্ট পরতে পারছি না, তাই জন্য আমি এখন ড্রেসই পরি। আমি যেখানে নাইটি একদম পছন্দ করতাম না, এখন নাইটিও পরছি। এই ঘরে পরার ড্রেসটার সাথে আবার একটা গার্ডারও আছে, দেখো আমার খুব ভালো লেগেছে এই ঘরের ড্রেসটা। তারপরে আরও একটা গিফট দিয়েছে মা, এখানে আলতা সিঁদুর, তারপরে পারফিউম, তারপরে বডি ওয়াশ আর ফেস ওয়াশের একটা তত্ত্ব বানিয়ে দিয়েছিল। আর এই পারফিউমের সেটটা মনে হয় আমায় ত্রিনঞ্জনা দিয়েছে, আমার কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই। এই যে দেখো এটার ভিতরে 3খানা পারফিউম আছে, আর পারফিউমের ফ্র্যাগ্রেন্সগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ ত্রিনঞ্জনা, আমি চিনতে পেরেছি বলেই তোকে থ্যাংক ইউ বলতে পারলাম। আর গিফটগুলো আমাকেই খুলতে বলছিল, কিন্তু আমি নিচে বসে গিফট খুলতে ইচ্ছা করছিল না, তখন আমি এত টায়ার্ড ছিলাম সারাদিনে, তাই জন্য আমি বললাম নিশাকে গিফটগুলো খুলতে। তারপরে এই যে আরও একটা শাড়ি, এটা কে দিয়েছে আমি জানি না। তারপরে এই শাড়িটা দিয়েছে হচ্ছে বাবলি মাসি, দিয়ে আমি তো চিনতে পারিনি এটা কে দিয়েছে, তা মাসি বললো আমি দিয়েছি। আমি ও আচ্ছা, শাড়িটা খুব সুন্দর, এটা কি এটা সিল্ক বলে আমি ঠিক জানি না, খুব ভালো সফট শাড়িটা তো। তারপরে এই যে আরও একটা শাড়ি, এটাও কে দিয়েছে আমি ঠিক জানি না। আমি শাড়িই পেয়েছি আজকে বেশিরভাগ, আর আলতা সিঁদুরও ছিল অনেক, আর ফল তো প্রচুর পেয়েছি, ওটাও দেখাবো আমি তোমাদের সাথে শেয়ার করে। আর আমার বাবা আর মা মিলে যে গলাটা দিয়েছিল ওটাও দেখাচ্ছি তোমাদের, আগে তোমাদের এগুলো দেখিনি। আর আমার মাসির মেয়ে বড়দি ভাই আমার পায়ে দুটো রূপোর চুটকি দিয়েছে, ওটাও দেখাবো। এই দেখো এটা একটা শাড়ি পেয়েছি, এই শাড়িটা দেখতে খুব সুন্দর। এই শাড়িটা আমায় নিশা দিয়েছে, তো এই শাড়িটার কালারটা খুব সুন্দর, আর শাড়িটা খুবই সফট, দেখতেও সুন্দর। তারপরে এই শাড়িটা, এটা আমায় মাসি বললো যে এটা বড় মাসি দিয়েছে আমায় শাড়িটা, এটা খুবই সফট নরম শাড়ি। তারপরে আবার শাড়ি, এই শাড়িটা দেখো কি সুন্দর, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দেখেই, শাড়িটা দেখতে খুবই সুন্দর। তারপরে একটা নাইটি বেরোলো, এটা মনে হয় আমায় মামি দিয়েছে, আমার চেনওয়ালা নাইটি, যেই নাইটিটা আমার খুব দরকারি জরুরি এখন আমার জন্য, সেই নাইটিটাই দিয়েছে। এই দেখো আরও দুটো শাড়ি, এই পিঙ্ক শাড়িটা মনে হয় আমায় পিসি দিয়েছে, আমার পিসি। তারপর এই দেখো এটা হচ্ছে পশমিনা বেনারসি, এইটা শ্রীনিকেতনের ছিল মনে হয়, এইটা মনে হয় আমায় সুশান্ত দ্বারা দিয়েছে, মানে অর্পিতা দিরা দিয়েছে, আমায় বলেছিল। এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি, আর খুবই সফট শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। কালারটাও আমায় বলেছিল অর্পিতা দি দেখবে তোমার কালারটা পছন্দ হবে, সত্যি কালারটা ভালো ছিল, পছন্দ হয়েছে আমার খুবই। তারপর আরও কটা শাড়ি কে দিয়েছে জানি না, যেগুলো জানি আমি সেগুলো শুধু তোমাদের বলছি, এটাই দিয়েছে এরা দিয়েছে, যেগুলো জানি না আমি সেগুলো সত্যিই জানি না কে দিয়েছে। তারপরে এই শাড়িটা আমার মাম্মিজি দিয়েছে, এই শাড়িটা খুব সুন্দর কালারটাও। তারপরে এই দেখো এই গিফটটা আমায় খুলতে বলছিল, যে একটা হলে খোলো, আমি বলছি না এটা ভারী, আমি খুলবো না, আমার এত টায়ার্ড লাগছিল, তাই আমি বললাম নিশাকে সব খুলতে। তারপর যখন গিফটটা খুললো, এখানে খুলে বেরোলো হচ্ছে গণপতি বাপ্পা মোরিয়া, এই গিফটটা দিয়েছে আমায় ফুল। এটা আমার মনে আছে, মানে কিছু কিছু গিফট আমার মনে আছে যেগুলো আমি নোটিস করেছি, কিছু কিছু যখন একসাথে সবাই দিয়েছে তখন আমি নোটিস করতে পারিনি কোনটাকে দিয়েছে। তো এই গণেশটা খুবই কিউট, দেখো তোমরা। তারপর আবার আরেকটা শাড়ি, এই দেখো এটা কে দিয়েছে এটাও জানি না আমি। আর এই দেখো এই একটা শাড়ি পেলাম যেটা আমার সেম আছে, মানে এই সেম শাড়িটাই আছে আমায় যে দিয়েছে, এটা আমি বিয়ের টাইমে ঘরে পরার জন্য কিনেছিলাম বিয়ের পরপর।
দিয়ে এই যে আরও একটা শাড়ি পেয়েছি, এটা নাকি টিস্যু শাড়ি, মাসি বললো, আমি অত শাড়ি চিনি না। এই শাড়িটাও বেশ সুন্দর শাড়ি। তারপর এই যে একটা ব্লাউজও পেয়েছি, সায়া ব্লাউজও পেয়েছি আমি 2-3টে। তারপর এই মামা আর্থের সেটটা দেখো, এই মামা আর্থের সেটটা মিষ্টি দিয়েছে মনে হয়, কারণ কি এই প্যাকেটটা মনে আছে আমার। আর প্রচুর চকলেট পেয়েছিলাম, ওগুলি সব ফ্রিজে, তাই আর দেখালাম না। তারপর এই দেখো কত ফল পেয়েছি, সব ফলগুলো খুলে খুলে রাখা আছে, প্রচুর ফল এখন বাড়িতে। আর মিষ্টি হচ্ছে আমায় আমার বাপি দিয়েছে, বাপি দিয়েছে। এটা হচ্ছে একটা চেন, আর ডাবল চেন টাইপের, এখানে নিচে এটা ডাবল আছে, আর খুবই সুন্দর চেনটা, আমার খুব পছন্দ হয়েছে। এটা বাপি চয়েস করেছে আমার জন্য, খুব ভালো লেগেছে আমার এটা। একটা গিফট দেখায় তোমাদের, এটা হচ্ছে সব থেকে দামি গিফট। এই গিফটটা দিয়েছে আমার মাহি, নিজের হাতে বানিয়েছে এটা। বেবি শাওয়ার, অন ইয়োর বেবি শাওয়ার, এখানে লিখেছে বেবি বয় অর বেবি গার্ল, কি কিউট। এইটা আমার সব থেকে স্পেশাল লেগেছে, কারণ কি এখানেও কতটা এফোর্টস দিয়েছে, কতটা ভালোবাসা আছে এখানে, সেটা আমার খুব পছন্দ। কেউ যদি নিজের হাতে কিছু বানিয়ে দেয়, সে আমার জন্য কতটা ভেবেছে, ভেবে ভালোবেসে বানিয়েছে, এটাই অনেক ভালোবাসা আছে, যেটা হয়তো অন্য কোনো গিফটে নেই। আছে, সবাই ভালোবেসেই দিয়েছে, কিন্তু এইটার মধ্যে ভালোবাসা বেশি আছে আমার মনে হয়। কারণ কি আমিও যখন কাউকে হাতে বানিয়ে দিই, তখন আমার ভালোবাসাটা, আমার মনের যা থাকে মানে ভালোবেসে তার জন্য বানিয়ে দিই। তো আমার জন্য এটা খুব স্পেশাল জিনিস, যে কেউ কিছু যদি হাতে বানিয়ে দেয়, আমার খুব স্পেশাল লাগে। তারপরে ইভিনিংয়ে দেবাশিসদা এসেছিল আমাদের ফ্ল্যাটে, যেহেতু কাজ ছিল তাই আজকে আসতে পারেনি আমার অনুষ্ঠানে, তাই ইভিনিংয়ে এসেছিল দেখা করতে। তো তারপরে আমরা খেয়ে নিলাম ডিনার, এভাবে আজকে দিনটা এন্ড হলো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই বাই।